আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আমার প্রতিদিন সকাল শুরু হয় চা দিয়ে, আজকে আমার রান্নাবান্না দিয়ে শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমি সকালবেলা আমি আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালবেলা চা রান্না করার সাথে সাথে আমি দুপুরে রান্নার আয়োজনটাও করে নিয়েছি। আমি এখানে গরুর মাংস মাখিয়ে নিয়েছি। সব মশলা দিয়ে, গরুর মাংস যা যা মশলা লাগে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি, আর এখানে আমি ডাল দিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি রান্নার কারণ হচ্ছে আমার রাইসাকে আনতে যেতে হবে। আর এই হচ্ছে কিশোরগঞ্জের লাউ। গতকালকে এই লাউটা আনা হয়েছে, তাই ভাবলাম আজকে টাটকা টাটকা রান্না করি। আপনাদের ভাইয়া লাউ দিয়ে গরুর মাংস দিয়ে খেতে চাইছে, তাই আমি লাউ দিয়ে ভাবলাম যে লাউটা বেশি রাখবো না, টাটকা টাটকাই রান্না করব। আর যেহেতু টাটকা সবজি আছে, আজকে সব টাটকাই খাবো। এই গাছের কাঁচা আম দিয়ে আমি আজকে ডাল রান্না করব। আর আমি কয়েকদিন যাবতই শুধু আম ডালই খাচ্ছি, এখন শুধু আম ডাল খেতেই ভালো লাগে। আর ফ্রেশ ফ্রেশ গাছের টাটকা জিনিস খেতে মজাই আলাদা। তো আমি ডালের মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দিব। আম ডাল যত পাতলা হয় তত বেশি মজা লাগে, টক ডাল একটু পাতলা পাতলাই মজা। তো আমি যে বেশি করে পানি দিয়ে দিয়েছি, আমি ভালোভাবে ডালটা ফুটিয়ে নিব, আমটা সিদ্ধ করে নিব। হয়তো আমার ডাল ফুটানো হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে দিব রসুন পেঁয়াজ দিয়ে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি রসুন পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন পেঁয়াজ দিয়ে দিব। আর ডালের মধ্যে বেশি করে রসুনের বাগার দিলে ডালটা বেশি খেতে ভালো লাগে, ঘ্রাণ হয় প্রচুর। আর এখানে আমার মাংস কষানো হয়ে গেছে প্রায়, আমি লাউ কেটে নিব। এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আমি লাউটা এখন কেটে নিচ্ছি। লাউটা এত সুন্দর, এত কচি, লাউটা দেখেই শান্তি। আমি এই যে ডাল বাগারের আমার পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেছে, আমি এখন ডালটা বাগার দিয়ে দিব। আমার ডাল বাগার দেওয়া শেষ, আমি এখন একটা বলক দিয়ে নামিয়ে নিব। আর এইখানে আমার লাউ কুটা শেষ, লাউ কুটে ধুয়ে নিয়েছি। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি মাংসের মধ্যে লাউগুলো সব ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমার সব লাউ দিয়ে আমি লাউটা নেড়ে চেড়ে নিয়েছি। আমি লাউ একটু পানি দিয়েছি, যেহেতু লাউটা একটু সিদ্ধ হবে, একটু ঝোল থাকবে, তাই আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর লাউটা যে সুন্দর, যে পরিমাণ একদম টাটকা, তো একদম ছোট্ট লাউ কচি, এটা 2-3টা বলক দিলেই সিদ্ধ হয়ে যাবে। আর এই যে গাছের টাটকা মিষ্টি কুমড়া আমি চাক করে কেটে মশলা মাখিয়ে রেখেছি। এটা আমি এখন ভাজবো না, আমি রাইসাকে নিয়ে এসে তারপর খাওয়ার আগে গরম গরম ভাজবো। এখন আমি এটা মাখিয়ে রেখে ভাত বসিয়ে চলে যাব আমি রাইসাকে আনতে। তো এই যে আমার গরুর মাংস প্রায় হয়ে আসছে, আমি এটাকে নামিয়ে জিরার গুঁড়া দিয়ে নিব। এটা আমি মাংস নামিয়ে নিয়েছি, এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, আলু দিয়ে ঝোল বা এরকম ঝোল তরকারি রান্না করলে নামানোর সময় একটু জিরা ভাজার গুঁড়া না দিলে কিন্তু ভালো লাগে না। আর কার কেমন লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে জিরার গুঁড়া দিয়ে তরকারি খেতে। আর এই যে আমি ভাত বসাই দিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি, আমি রাইসাকে এখন আনতে চলে যাব। আমি আস্তে আস্তে ভাত প্রায় হয়ে আসবে। তো এই যে আমি চলে আসছি, আসার পরে দেখি আমার ভাত মাত্র বলক আসছে। তো আমার ঘরে আমার ফুপু ছিল, ভাইয়ের বউ ছিল, আমি অবশ্য বলে গিয়েছিলাম দেখার জন্য। আর এই যে গরমে তো একটা অস্থির, কাপড় রাখে না গায়ে। এই যে একজন ওয়ালিদ সারাদিন করে না, আর শুধু আইসক্রিম গরমের মধ্যে এই আইসক্রিম, এই লেমন আইসক্রিমটা খেতে ভালো লাগে। দামি আইসক্রিমের চাইতে কম দামি আইসক্রিমটা এসব মাঝে মাঝে ভালো লাগে, ঠান্ডা হয়, একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায়।
আর এখানে সাবেদ বুড়া ঠান্ডা গরমের জন্য একদম পাকাই শুয়ে আছে। আমি এখন মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব। এইভাবে মিষ্টি কুমড়ার চাক ভাজি করলে ভালো লাগে। তো আপনাদের ভাইয়া ভাজি খেতে পছন্দ করে, ওকে আবার একদিন ভাজি করে দিব। তো রাইসা মিষ্টি কুমড়া ভাজা দেখে বলতেছিল যে আম্মু একটু আলু ভাজি করো। তো আমি আবার 2টা আলু এরকম চাক চাক করে কেটে নিয়ে মশলা মেখে আলু ভেজে নিচ্ছি। এভাবে আলু ভেজে খেলেও খুব ভালো লাগে। সবসময় এত মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভাজা পোড়াও ভালো লাগে। কিন্তু বাচ্চারা তো আর মাছ মাংস ছাড়া খেতে চায় না। আর বিশেষ করে আমার ওয়ালিদ তো একদম মানে মাছ আর চিকেন, ওর মাছ আর মুরগির মাংস না হইলে মানে ওর ভাত খাওয়াই হয় না। আর মুরগির মাংস রান্না করতে দেখলেই তো বলবে আম্মু চিকেন রান্না করছো, একটু চিকেন রান্না করো কি। আর মাছ দেখলে খুব খুশি, ওর প্লেটে যদি মাছ থাকে। এই তো আমার ভাজা পোড়ার কাজ শেষ, আমার ভাত রান্নাও হয়ে গেছে। আমি এখন ভাতটা একটু ছেঁকা দিয়ে নিব। আর আজকে ওয়ালিদ রাইসার কাছে বায়না করেছে গোসল করবে। রাইসা আসলে আর আমার কিছুটা হেল্প হয়। তো রাইসা বলতেছে আম্মু অনেক গরম, আমি একটু রুহ আফজার শরবত বানিয়ে খাই। তো রাইসা এখন রুহ আফজার শরবত বানাবে। বানাও। এই গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম শরবত এগুলি মানে বারবার খেতে ইচ্ছা করে। কাঁচা আমের ভর্তা, কাঁচা আমের জুস। তো সোহাইব আর রাইসা দুজনেই খাবে, তাই ওরা 2 গ্লাস বানিয়ে নিয়েছে। তো আমরা তো সবাই আইসক্রিম খেয়েছি, এটার জন্য আর খাবো না। ও গ্লাসের মধ্যে চিনি দিয়ে একটু পানি দিয়ে চিনিটা গুলিয়ে নিয়েছে। এখন 2 গ্লাসে রুহ আফজা দিয়ে পানি দিয়ে শরবত বানিয়ে নিবে। দেখতে খুব ভালো লাগে। রুহ আফজার গন্ধটাও আমার ভালো লাগে। অনেকের কাছে রুহ আফজার গন্ধ ভালো লাগে না, আমার আগে ভালো লাগতো না, কিন্তু 2 বছর ধরে আমি রমজান মাসে খেতে খেতে এখন ভালো লাগে। দেখতেও খুব ভালো লাগে। কিন্তু এখন ঠান্ডা পানি দিয়ে নিবে, বাস ওর ঠান্ডা ঠান্ডা তৈরি হয়ে গেল রুহ আফজার শরবত। দেখতে খুব খুব অসাধারণ লাগতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। যে জিনিস দেখতেও ভালো লাগে সে জিনিস খেতেও ভালো লাগে। এই যে 2 গ্লাস রুহ আফজার শরবত বানিয়ে নিয়েছে। এখন ওরা 2 ভাই বোনই খাবে। আর এই যে আমাদের এই বুড়াটা সাবেদ বুড়া, ও তো মানে যেইটা দেখবে ওইটার ভাগই ওর লাগবে। ও আইসক্রিমের ভাগ নেয়, ও সব কিছুর ভাগ নেয়। সকালবেলা চোখটা ডলতে ডলতে আসে আমার কাছে, ওয়ালিদের সাথে নাস্তা খায়। এই তো ওরা রুহ আফজার শরবত খেয়ে নিচ্ছে। সাবান দিও না, রাইস আপা দিয়ে দিব। তো রাইসা ওয়ালিদকে গোসল করিয়ে দিচ্ছে। আর এখানে সাবেদ প্রিপারেশন নিচ্ছে হাঁটার জন্য। ও 1 পাও 2 পাও করে হাঁটা শিখেছে। তো হাঁটার আগেও একটু প্রিপারেশন নেয়, মানে ভয়ে ভয়ে থাকে হাঁটতে পারবে কি না। তা আমি ওকে ডাকতেছি আসো বাবা, আসো হাসো, আসো হাঁটো, মানে ও ভয় পাচ্ছে, ও আগে বাড়ছে না। তো এই যে ও এখন খেলাধুলায় ব্যস্ত। আর দেখেন ড্রয়িং রুমের অবস্থা কি, মানে সারাদিন এগুলি গুছাতে গুছাতেই আমার সময় শেষ। আমি বারবার গুছাই আর বারবার নামাই। তো আমি এখন ওয়ালিদকে আর সাবেদকে ভাত খাওয়াই দিব। এই যে সাবেদ পুরাটা, এই বাচ্চাটা সারাদিন আমার কাছেই থাকে। ওর আম্মুর চাইতে বেশি ও মানে আমাকে চিনে, আমাকে ভালোবাসে। ও আমার কাছে আসলে আর উপরে যেতে চায় না। তো ওকে আমি একটু ভাত খাওয়াই নিব, ভাত খাওয়াই নিচ্ছি। আর আমি এখানে ওয়ালিদকে ভাত দিয়ে দিয়েছি। বলতেছে আজকে নাকি ও একাই খাবে, আম্মু আমি হাত দিয়ে খাবো, আমাকে বল বানিয়ে দাও। ওকে এরকম বল বানিয়ে দিলে ও মানে খুব খুশি হয়। তো নিজের হাত দিয়েই খায়। আমি মাঝে মাঝে ওকে দিই একটু একটু করে হাত দিয়ে খাওয়ার জন্য, অভ্যেস করাইতাছি।
আগে মাংসটা, আর মাংস থাকলে তো পছন্দ মানে কথাই নেই, কিন্তু গরুর মাংসটা খেতে চায় না। ও মুরগির মাংস হলে খুব বেশি খুশি হয়। তারপরেও মাঝে মাঝে একটু একটু জোর করে দিই গরুর মাংসটা খাওয়ার জন্য। খেতেই চায় না, গরুর মাংস একেবারেই খেতে চায় না। তো এই যে আমি ওকে, ও আবার কি করছে যে এটা ওর পড়ার টেবিল নিয়ে বসছে খাওয়ার জন্য। আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি, বাচ্চাদের খাওয়া শেষ। এই তো 2 দিন আছে, আর রাইসা ফুপু এরা 2 দিন আছে। ওরা চলে গেলে আমি আবার একা হয়ে যাব। ওয়ালিদ আর আমি সারা বাসায় একা একা থাকবো। ভালোই লাগলো, মানে ফুপু এবার অনেক দিনই আছে আমার কাছে। রাইসা আসছে, ও মাংস মানে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করছে, এটার জন্য ওর ভালো লাগে নাই। ওর মামির ঘর থেকে ডিম ভুনাই এনে তারপরে ভাত খেতে বসছে। আমি ওয়ালিদের বাবার জন্য আমি তরকারি উঠায় রাখবো, যেহেতু ওয়ালিদের বাবাই বলছিল যে লাউ দিয়ে গরুর মাংস খাবে। কখন না কখন আসে, ও তো সকালে বের হলে আর কোনো খবর থাকে না, কখনো তাড়াতাড়ি আসে কখনো দেরি করে আসে। তাই ভাবলাম যে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই, যখন আসবে তখন গরম করে দিব। তাই আমি ওর জন্য আগে ওর তরকারিটা উঠিয়ে রাখছি। আর এখানে ওয়ালিদের খাবার দাবার শেষ, দুষ্টামি করতেছে। আর এই যে এরা 2 ভাই সাইকেল চালাচ্ছে। শব্দ করো না। লাউটা এত সুন্দর, এত কচি, মানে একদম মাংস দিয়ে রান্না করছি না, এই যে এরকম আলুর মতো চাকা চাকা করে দিছি, গইলা একদম ভালো হয়ে গেছে। ভালো হয়েছে তরকারি, লাউটা মজা। লাউ না, আর টাটকা না, গাছের টাটকা লাউ একদম পাইরা দিছে। আর আমি এখানে খিচুড়ি নিয়ে বসছি। গতকালকে সাগরের বউ খিচুড়ি, গরুর মাংস আর পোলার চাল দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করছিল। তো আমার ঘরে দিয়ে পাঠাইছিল, আমরা খাইছি। খাওয়ার পরে আবার ছিল, তো ভাবলাম এখন যদি এটা গরম করে না খাই, এটা গরমে নষ্ট হয়ে যাবে বা ফ্রিজে পড়ে থাকবে। তাই আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি, খেলেই খাওয়া হয়ে যাবে। আর বাচ্চাদের আমি আগেই খাইয়ে দিয়েছি। এই যে এখানে 1 পা 2 পা করে হাঁটতে গিয়ে পড়েছে। সন্ধ্যার নাস্তার জন্য একটু সুপি নুডলস রান্না করব। অনেক দিন সুপি নুডলস রান্না করা হয় না, তো ফুপু বলতেছে একটু বেশি করে ঝাল দিয়ে একটু স্যুপ নুডলস রান্না করতে, বাচ্চারাও পছন্দ করে। পানি ফুটে গেছে, এখন আমি নুডলসগুলি দিয়ে দিব। ফেলে দাও। হ্যাঁ দিব তো। নুডলসটা একটু ফুটে উঠলেই আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য একটু লবণ দিব। আর এখানে যে নুডলসের মশলা আছে এটাও দিব, আর একটা ম্যাজিক মশলাও দিব আমি। আমি এখানে 2 চামচ বার্লি নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি নুডলসে দেওয়ার জন্য, যেহেতু এটা স্যুপ নুডলস। এই স্যুপ নুডলসের মধ্যে একটু বার্লি দিলে বা একটু কর্নফ্লাওয়ার দিলে একটু ঘন হয়, খেতে ভালো লাগে। যেমন নুডলসটা প্রায় হয়ে আসছে, আমি এখন এটাতে বার্লি মিশিয়ে দিছি। বার্লি দিলে একটু ঘন ঘন হয়, তো খেতে ভালো লাগে। রাখো, ডিমটা ভাঙবো, রাখো।
এরপর আমি একটা ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটে নুডলস স্যুপে দিয়ে দিব। তাহলে স্যুপটা খেতে আরেকটু বেশি মজা লাগবে। এই তো আমি 2-3টা বলক দেওয়ার পরে ডিমটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নিব। হয়ে গেছে আমার ইয়াম্মি ইয়াম্মি সুপি নুডলস। এভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সবসময় তো আমরা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে ডিম দিয়ে মাছ, চিংড়ি মাছ, চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখি। তো এইভাবে একদিন স্যুপ নুডলস রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমি নুডলসের এখন নামানোর আগে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিব। নিয়ে আমি পুরো নুডলসের মধ্যে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি আরেকটু মজা করার জন্য, আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে একটু লেমন আমি রেশাদানি দিয়ে আমি একটু কুচি করে দিব। এতে লেবুর একটা ঘ্রাণ আসবে। গরমের মধ্যে গরম এই নুডলসটার মধ্যে একটু লেবু কুচি করে দিলে লেবুর ছিলকাটা লেবুর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। স্যুপটা খেতে খুব ভালো লাগে। আপনারা একদিন অবশ্যই এইভাবে একটু ট্রাই করে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। এখন আমি স্যুপটা বেড়ে নেব সবার জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ইয়ামি ইয়ামি সুপি নুডলস। এখন গরম গরম সবাই পরিবেশন করব। খাও। খা একটু মুখে দেখা। এই যেখানে আমি কাজির ঘুটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে চাল দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে এটার মধ্যে পানি দিয়ে চুলার কিনারে রেখে দেওয়া হবে। এটাকে বলে কাজির ভাত। তো আমরা এই ভাতটা এটা গরমের মধ্যেই খাই, খুব ভালো লাগে। 7 দিন চালটা ভিজিয়ে রাখতে হয়। এটা আমি আমার ঘরে রাখবো না, এটা আমি আমার ভাইয়ের বউয়ের ঘরে রাখবো। আপনাদের ভাইয়া এটা আমার ঘরে রাখতে দেয় না। সোনা পাখি এখন বিদায় নিয়ে নিবে। সুস্থ থাকবেন। আচ্ছা, এটা পরে দিবা, শোনো আগে বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবাইকে ভালোবাসা দিয়ে দাও। দ্য ফ্লাইং কিস, ভালোবাসা দিয়ে দাও। আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো আল্লাহ হাফেজ।